ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি WBCS 2000 থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো প্রাচীন ভারতের ইতিহাসের উপর প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় থেকে কোশ্চেনগুলো আসে এবং তোমাদের প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। তাহলে দেখো, এই প্রশ্নগুলো আমি 2023 সাল থেকে একেবারে 2000 সাল পর্যন্ত কমপ্লিট করেছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্ন মানে হচ্ছে এখানে 2023 সাল থেকে শুরু হয়েছে। 2023 দেখো, 2023 সাল থেকে প্রথম প্রশ্নটি দেখো যে নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? অপশন এ সাতকর্ণী 1 মানে প্রথম সাতকর্ণী, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি বৈশিষ্ট্য পুত্র পুলময়ী, অপশন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী। তাহলে এটার অ্যান্সার কি? নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? অপশন এ প্রথম সাতকর্ণী। ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক রাজার নাম কি? অপশন এ ধননন্দ, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিম্বিসার, অপশন ডি বিন্দুসার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন? মানে কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করছে? অপশন এ প্রথম পুলকেশী, অপশন বি দ্বিতীয় পুলকেশী, অপশন সি মঙ্গলেশ, অপশন ডি কীর্তিবর্মন। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম পুলকেশী, যিনি হর্ষবর্ধনকে পরাজিত করেন। ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদটি সফলভাবে সাম্রাজ্য গঠন করে? তোমরা সবাই জানো যে এর মধ্যে মগধ হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী ছিল, তার মানে অ্যান্সার হচ্ছে মগধ। কোন চোল রাজা গন্ডাইকোন্ড উপাধি ধারণ করেন? অপশন এ রাজেন্দ্র চোল 1 মানে প্রথম রাজেন্দ্র চোল, অপশন বি রাজাধিরাজ, অপশন সি রাজরাজ, অপশন ডি রাজেন্দ্র চোল 2। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র চোল 1 মানে প্রথম রাজেন্দ্র চোল। কুমার সম্ভবম কে রচনা করেন? অপশন এ বিষ্ণু শর্মা, অপশন বি দণ্ডী, অপশন সি কালিদাস, অপশন ডি সোমদেব। তাহলে কুমার সম্ভবম রচনা করেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন? অপশন এ বিদিশা, অপশন বি মালব, অপশন সি পল্লবী, অপশন ডি উজ্জয়িনী। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কোথায়? উজ্জয়িনীতে। প্রথম রাজধানী কোথায় ছিল? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মিহিরকুল কে ছিলেন? অপশন এ শক রাজা, অপশন বি কুষাণ রাজা, অপশন সি হুন রাজা, অপশন ডি পল্লব রাজা। তাহলে মিহিরকুল ছিলেন হুন রাজা, একজন ছিলেন হুন রাজা, বিখ্যাত। কোথায় প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়? অপশন এ বৈশালী, অপশন বি পাটলিপুত্র, অপশন সি রাজগৃহ, অপশন ডি মালব। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? রাজগৃহ। আচ্ছা, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উপরে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছি। প্রাচীন ভারতের ইতিহাসের উপরে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে, তাহলে এটা বুঝতে পারবে। এবার কতগুলো বৌদ্ধ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল এবং সেগুলো কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? অপশন এ পুরুষপুর, অপশন বি জলন্ধর, অপশন সি কাশ্মীর, অপশন ডি পাটলিপুত্র। তাহলে কনিষ্কের রাজধানী কোথায় ছিল? অপশন এ পুরুষপুরে। পঞ্চম শতাব্দীতে নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন ডি কুমারগুপ্ত। তাহলে পঞ্চম শতাব্দীতে নালন্দা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কুমারগুপ্ত প্রথম, মানে প্রথম কুমারগুপ্ত। দেখো 2023 সালের কোশ্চেনগুলো কমপ্লিট হয়েছে, এবার দেখো 2022 সালে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? অপশন এ হরিসেন, অপশন বি বিশাখা দত্ত, অপশন সি কালিদাস, অপশন ডি শূদ্রক। তাহলে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। প্রাচীন মানবজাতি হোমো সেপিয়েন্সের অস্তিত্ব কোথায় লক্ষ্য করা যায়? অপশন এ শিবালিক পর্বত, অপশন বি নর্মদা উপত্যকা, অপশন সি নাল্লামালাই পর্বত, অপশন ডি ছোট নাগপুর মালভূমি। তাহলে এটার আনসার হচ্ছে নর্মদা উপত্যকায়। নর্মদা উপত্যকায় হোমো সেপিয়েন্সের অস্তিত্ব পাওয়া যায়। নিম্নের মধ্যে কে বলেছিলেন যে ভারতবর্ষে কোনো দাস প্রথা চালু নেই? অপশন এ স্ট্র্যাবো, অপশন বি টলেমি, অপশন সি মেগাস্থিনিস, অপশন ডি হিউয়েন সাং। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মেগাস্থিনিস। আসলে তিনি যে সময় ভারতবর্ষে এসেছিলেন সেই সময় তিনি কোনো দাসের অস্তিত্ব বা দাস প্রথাকে লক্ষ্য করেননি, সেই কারণে এই কথাটাই তিনি উল্লেখ করেছেন। যদিও ভারতবর্ষে কিন্তু দাস প্রথার উল্লেখ ছিল, মানে প্রচলন ছিল। নিম্নের কোন শিলালিপিতে প্রথম সতীদাহ প্রথা সম্পর্কে জানা যায়? অপশন এ গিরনার অশোক ইনস্ক্রিপশন মানে শিলালিপি, আইহোল শিলালিপি, অপশন সি ইরান শিলালিপি, অপশন ডি দামোদরপুর শিলালিপি। তাহলে প্রথম সতীদাহ প্রথা সম্পর্কে জানা যায় ইরান শিলালিপি থেকে বা ইরান শিলালিপি থেকে।
কোন গুপ্ত রাজা শকদের দমন করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত প্রথম মানে প্রথম চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কোন গুপ্ত রাজা শকদের দমন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সিন্ধু সভ্যতার কোন স্থানে সর্বপ্রথম কৃষি কাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়? অপশন এ উন্নর, অপশন বি বুরজাহম, অপশন সি মেহেরগড়, অপশন ডি বাগড়। তাহলে প্রথম কৃষিকার্যের অস্তিত্ব লক্ষ্য করা যায় কোথায়? মেহেরগড় শব্দ। গৌতম বুদ্ধের প্রথম উপদেশ কি নামে পরিচিত? অপশন এ মহাভি নিষ্ক্রমণ, অপশন বি ধর্মচক্র প্রবর্তন, অপশন সি ধর্মঘোষ, অপশন ডি মহাপরিনির্বাণ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। প্রথম উপদেশ হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আচ্ছা, মহাভি নিষ্ক্রমণ জিনিসটা কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অশোকের শিলালিপিতে উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অপশন এ এন্টিওকোস টু থিওস, অপশন বি টলেমি টু, অপশন সি অ্যান্টিগোনাস, অপশন ডি আলেকজান্ডার। তো এটার অ্যান্সার হচ্ছে অ্যান্টিওকোস টু থিওস, মানে অপশন এ। এবার দেখো 2021 সালের প্রশ্ন। আচ্ছা, এখানে কিছু কিছু কোশ্চেন বাদ দেওয়া হয়েছে, মানে সেগুলো কিন্তু রিপিট হয়েছে। তোমরা ভাববে না যে কিছু কিছু কোশ্চেন দেওয়া নেই মানে সেগুলো বাদ গেছে, ঠিক আছে? সেগুলো কিন্তু রিপিট হয়েছে বলে কিছু কিছু কোশ্চেন আমি দেইনি। বোঝা গেছে কিনা? কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দের সূচনা হয়? যেমন এই কোশ্চেনটাই কিন্তু অনেক কয়বার এসেছে, পরবর্তী সালে যেগুলো এসেছে সেগুলো কিন্তু আর দেওয়া হয়নি। তাহলে অপশন এ 78 এডি, অপশন বি 78 বিসিই, অপশন সি 178 বিসিই, অপশন ডি 178 এডি। তাহলে শকাব্দের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। এলাহাবাদ শিলালিপির রচয়িতাকে? অপশন এ রুদ্রদামন, অপশন বি হরিসেন, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি বাণভট্ট। তাহলে এলাহাবাদ শিলালিপির রচয়িতা হচ্ছেন হরিসেন। ভোগজকই শিলালিপি কি কারণে বিখ্যাত? দেখো এখানে অনেকগুলো অপশন ছিল, সেগুলো লেখা একটু অসুবিধা হয়েছে দেখে জাস্ট অ্যান্সারটা লিখে দিয়েছি। এখানে বলেছে ভোগজকই লিপি কি কারণে বিখ্যাত? কারণ এই লিপিতে বৈদিক যুগের বিভিন্ন দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? সেই কারণে এটা বিখ্যাত ছিল। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া কোন ঐতিহাসিক দ্বারা লিখিত হয়েছে? অপশন এ এল ব্যাসম, অপশন বি এ ব্যাসফোর্ড, অপশন সি আর সি মজুমদার, অপশন ডি সতীশচন্দ্র মজুমদার। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এ এল ব্যাসম, এ এল ব্যাসম। বৈদিক যুগে কোন দুটি সমাবেশের উল্লেখ পাওয়া যায়? অপশন এ সভা, অপশন বি সমিতি, অপশন সি সমিতি এবং সঙ্গম, অপশন ডি সভা এবং সমিতি দুটোই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি সভা এবং সমিতি দুটোই। আচ্ছা, এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্নটা আমি ইংলিশে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? তাহলে বোথ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রাবি। কখনোই হবে না, ঠিক আছে? তাহলে হরপ্পা এবং মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বোথ চানভুদারো অ্যান্ড কালিবাঙ্গান আর লোকেটেড উইদিন দ্য বাউন্ডারি অফ প্রেজেন্ট ডে রাজস্থান, সেটাও হবে না। তাহলে চানভুদারো এবং কলিবাঙ্গান কোথায় রয়েছে সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোন রাজ্যে মানে বর্তমানে। বোথ সুরকোট্রি অ্যান্ড ধোলাবিরা আর লোকেটেড ইন কচ্ছ রিজিয়ন অফ গুজরাট, মানে সুরকোট্রা এবং ধোলাবিরা এই দুটো কচ্ছ অঞ্চলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? মানে অস্তিত্ব ছিল। তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এই দুটো, এই অ্যান্সারটা হচ্ছে ঠিক, ঠিক আছে? মানে ধোলাভিরা এবং সুরকোট্রা এটা কচ্ছ রিজিয়নই পাওয়া গেছে। কোন স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন? এটা কিন্তু 2019 সালের কোশ্চেন। নির্বাণ লাভ করেন কোন স্থানে? অপশন ডি মানে হচ্ছে বৌদ্ধগয়া, বৌদ্ধগয়াতে। মৃচ্ছকটিকম কে রচনা করেন? অপশন এ বিশাখা দত্ত, অপশন বি শূদ্রক, অপশন সি বাণভট্ট, অপশন ডি ভাস। তাহলে মৃচ্ছকটিকম কে লিখেছেন? শূদ্রক। সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি বিষ্ণুগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তাহলে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের শিলালিপি এবং ব্রাহ্মী লিপি থেকে লিপিকের পাঠোদ্ধার কে করেন? মানে লিপির পাঠোদ্ধার কে করেন? তাহলে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ, অপশন বি। 2018 সালের কোশ্চেন। বুদ্ধ চরিতের রচয়িতাকে?
অপশন এ বুদ্ধ ঘোষ, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি পানিনি। তাহলে বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। নিম্নলিখিত হরপ্পান সভ্যতাগুলির মধ্যে কোনটি গুজরাটে পড়ে না, মানে গুজরাটের বাইরে? সুরকোট্রা এটা গুজরাটে রয়েছে, লোথাল গুজরাটে, ধোলাভিরা গুজরাটে, বানওয়ালি এটা গুজরাটে নয়, এটা কোথায়? হরিয়ানা। ঠিক আছে। নিম্নলিখিত কোন সাম্রাজ্যটি পাটনা এবং গয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে? অপশন এ অঙ্গ, অপশন বি কৌশল, অপশন সি মগধ, অপশন ডি অবন্তী। তাহলে পাটনা এবং গয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে একমাত্র মগধ। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে এসেছিলেন? অপশন এ ফাহিয়েন, অপশন বি হিউয়েনসাং, অপশন সি মেগাস্থিনিস, অপশন ডি স্ট্র্যাবো। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন পর্যটক ভারতে আসেন? সি মেগাস্থিনিস। এই মৌর্য থেকে মনে রাখতে পারো। ঠিক আছে। গ্রিকদের রচিত গ্রন্থ থেকে ছান্দাকোট্রস হিসাবে অভিহিত করা হয়েছে কাকে? অপশন এ অশোক, অপশন বি বিন্দুসার, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি ধননন্দ। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে ছান্দাকোট্রস হিসাবে অভিহিত করা হয়েছে। ঠিক আছে, বানানগুলো একটু গোলমাল থাকতে পারে। ঠিক আছে, ছান্দাকোট্রস। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, অপশন ডি কুমারগুপ্ত। তাহলে হুন আক্রমণ প্রতিহত করেন স্কন্দগুপ্ত। নিম্নের কে বৃহৎ সংহিতা লিখেছেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি বরাহমিহির, অপশন সি অমর সিংহ, অপশন ডি ব্রহ্মগুপ্ত। তাহলে বৃহৎ সংহিতা লিখেছেন কে? বরাহমিহির। নিম্নের কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের গণনার জন্য বিখ্যাত? অপশন এ সতীশচন্দ্র, অপশন বি বিপানচন্দ্র, অপশন সি রামশরণ শর্মা, অপশন ডি অমলেশ ত্রিপাঠী। দেখো এখানে আমি অ্যান্সারটা রামশরণ শর্মা দিচ্ছি, কিন্তু অ্যান্সারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। তোমরা যদি কনফার্ম থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। নিম্নের কোন হরপ্পার অঞ্চলটি রাজস্থানের মধ্যে পড়ে? অপশন এ মহেঞ্জোদারো, অপশন বি সুরকোট্রা, অপশন সি কলিবঙ্গান, অপশন ডি লোথাল। লোথাল তো গুজরাটে রয়েছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে কলিবঙ্গান। কলিবঙ্গান হচ্ছে রাজস্থানের মধ্যে পড়ছে। কোন মৌর্য শাসক প্রিয়দর্শিনী নামে পরিচিত? অপশন এ বিম্বিসার, অপশন বি অশোক, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি বিন্দুসার। তাহলে কোন মৌর্য শাসক প্রিয়দর্শিনী নামে পরিচিত? প্রিয়দর্শিনী নামে পরিচিত অশোক। ঠিক আছে। মগধের কোন রাজা সোনিয়া নামে পরিচিত? অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি মহাপদ্মনন্দ, অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মগধের কোন রাজা সোনিয়া নামে পরিচিত? সোনিয়া নামে পরিচিত হচ্ছে বিম্বিসার। বিম্বিসার সোনিয়া নামে পরিচিত। বুদ্ধের সমসাময়িক একজন বিখ্যাত চিকিৎসকের নাম কি? অপশন এ কৌটিল্য, অপশন বি নচিকেতা, অপশন সি চরক, অপশন ডি জীবক। জীবক সেই সময় বিখ্যাত চিকিৎসকের নাম ছিল জীবক। কাদম্বরী এর রচয়িতা কে? অপশন এ ক্ষেমেন্দ্র, অপশন বি কলভান, অপশন সি ভবভূতি, অপশন ডি বাণভট্ট। তাহলে কাদম্বরী এর রচয়িতা হচ্ছেন বাণভট্ট। চীনা পর্যটক হিউয়েন সাং কার সময় ভারতে আসেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি অশোক, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি কুলাতুঙ্গা। তাহলে চীনা পর্যটক হিউয়েন সাং কার সময় ভারতে আসেন? হিউয়েন সাং মানে এখানে হওয়া আছে দেখো হর্ষবর্ধন। অপশন সি। দেখো 2016 সালে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? অপশন এ আলেকজান্ডার কানিংহাম, অপশন বি গর্ডন চাইল্ড, অপশন সি মার্টিনা আর হুইলার, অপশন ডি জন মার্শাল। তাহলে প্রত্নতত্ত্বের জনক, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্তের হাতে নন্দদের পরাজয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? অপশন এ মৃচ্ছকটিকম, অপশন বি দেবী চন্দ্রগুপ্তম, অপশন সি মত্তবিলাস, অপশন ডি মুদ্রা রাক্ষস। তাহলে মুদ্রা রাক্ষস, অ্যান্সার হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস গ্রন্থে নন্দদের পরাজয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? অপশন এ ডেমেট্রিস, অপশন বি অ্যান্টিওকাস ওয়ান, অপশন সি মিনান্দার, অপশন ডি কেউনার। তাহলে ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক ছিলেন কে? মিনান্দার। অপশন সি। হরপ্পার কোন স্থানে ধান চাষের নিদর্শন বা ধান চাষ করতে দেখা যায়? অপশন এ কলিবঙ্গান, অপশন বি লোথাল, অপশন সি কোটডিজি, অপশন ডি রোপার। তাহলে ধান চাষের নিদর্শন পাওয়া যায় কোথায়? লোথালে।
উপনিষদ সংকলন কত সালের মধ্যে শেষ হয়েছিল বলে মনে করা হয়? অপশন এ 600 বিসি, অপশন বি 800 বিসি, অপশন সি 1000 বিসি, অপশন ডি 1600 থেকে 600 বিসি। এই দুটো দেখো, এই দুটো তো হবেই না। এবার অ্যান্সার হচ্ছে 600 বিসির মধ্যে উপনিষদের সংকলন শেষ হয়েছিল বলে মনে করা হয়, যদিও কোনো কোনো বইয়ে এই 800 বিসিও দেখতে পাবে। অ্যান্সার এখানে আমি 600 বিসি নিচ্ছি, কারণ 600 বিসি সব জায়গায় নেওয়া রয়েছে। ঠিক আছে। বুদ্ধিজীবের মতে দুঃখের কারণ কি? দেখো, বুদ্ধিজীবের মতে দুঃখের কারণ হচ্ছে ডেজায়ার বা ইচ্ছা। মানে তোমার যত বেশি ইচ্ছা হবে তত বেশি দুঃখ থাকবে। মানে ইচ্ছা তোমার যদি পূরণ না হয়, ইচ্ছা থাকলে কি হবে? সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে না। সব ইচ্ছা যে পূরণ হবে এমন না। তাহলে ইচ্ছা যখনই থাকবে, ইচ্ছা যখন পূরণ হবে না তখনই দুঃখের সৃষ্টি হবে। তাহলে ইচ্ছা হচ্ছে দুঃখের কারণ, কিন্তু এখানে দেখো ইচ্ছা কিন্তু নেই। তাহলে কি হবে অ্যান্সার? এখানে যে এর যে সিমিলার অ্যান্সারটা রয়েছে সেটা হবে। তাহলে মায়া অপশন এ মায়া, অপশন বি হচ্ছে কর্ম, অপশন সি হচ্ছে তৃষ্ণা, অপশন ডি হচ্ছে ক্রোধ। তাহলে এই তিনটে তাহলে তো হচ্ছেই না। তাহলে অ্যান্সার কি হচ্ছে? তৃষ্ণা। বোঝা গেছে? 2015 সালের কোশ্চেন দেখো, কাদম্বরী কে রচনা করেন? অপশন এ ক্ষেমেন্দ্র, অপশন বি কলহন, অপশন সি ভবভূতি, অপশন ডি বাণভট্ট। তাহলে কাদম্বরী রচনা করেন অপশন ডি বাণভট্ট। এই কোশ্চেনটা বোধহয় রিপিট হয়েছে, আর একবার তুলে দিয়েছি। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? অপশন এ হরপ্পা, অপশন বি লোথাল, অপশন সি ধোলাভিরা, অপশন ডি সুরকোট্রা। তাহলে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল, যেটা গুজরাটে রয়েছে। নিম্নলিখিত কোনটি কুলিক বংশজাত বৌদ্ধ ধর্মগ্রন্থ নয়? অপশন এ সূত্র পিটক, অপশন বি বিনয় পিটক, অপশন সি অভিধর্ম পিটক, অপশন ডি দীপবংশ। তাহলে এখানে দেখো সবগুলোই কিন্তু কুলিক বংশজাত বৌদ্ধ ধর্মগ্রন্থ, তাহলে দীপবংশটা নয়, অপশন ডি। দেখো 2014 সালের কোশ্চেন, নিম্নের কোন শাসক গৌতম বুদ্ধের ও মহাবীরের দুজনেরই সমসাময়িক ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি চন্দ্রগুপ্ত, অপশন সি প্রদ্যোৎ, অপশন ডি অজাতশত্রু। তাহলে বিম্বিসার হচ্ছেন বুদ্ধ এবং মহাবীর দুজনেরই সমসাময়িক। সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি? অপশন এ লোথাল, অপশন বি কলিবঙ্গান, অপশন সি চানপুদারো, অপশন ডি মেহেরগড়। সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম হচ্ছে লোথাল। চন্দ্রগুপ্ত মৌর্যের পর পরবর্তী শাসকের নাম কি? অপশন এ বিন্দুসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি অশোক, অপশন ডি হর্ষবর্ধন। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী শাসক হচ্ছেন বিন্দুসার। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? অপশন এ সাম্রাজ্য জয়, অপশন বি ধর্ম বিজয়, অপশন সি দিগ্বিজয়, অপশন ডি কোনটি নয়। তাহলে দক্ষিণ ভারতে কিন্তু তিনি সাম্রাজ্য বিজয় করতে যাননি। দক্ষিণ ভারতে যাওয়ার কারণ কি? ধর্ম বিজয়, মানে ধর্মকে জয়লাভ করার জন্য। সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ অথর্ববেদ, অপশন বি ঋগ্বেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি সামবেদ। তাহলে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটা? সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? অপশন এ পাল বংশ, অপশন বি সেন বংশ, অপশন সি গৌড়, এখানে গৌড়া বংশ বা গৌড় বংশ এটাও লেখা যায়, ঠিক আছে। অপশন ডি কামরূপ বংশ। তাহলে শশাঙ্ক হচ্ছে কোন বংশের রাজা ছিলেন? অপশন সি গৌড়া বা গৌড় বংশের রাজবংশের রাজা ছিলেন। আলেকজান্ডার পুরুর সাথে কোন নদীর তীরে যুদ্ধরত ছিলেন? আলেকজান্ডার পুরুর সাথে কোন নদীর তীরে যুদ্ধরত ছিলেন? অপশন এ সিন্ধু, অপশন বি ছিলাম, অপশন সি রবি, অপশন ডি ইন্দ্রাবতী। তাহলে কোন রাজার সাথে ছিলেন, কোন নদীর তীরে ছিলেন? অপশন বি ছিলাম নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যুদ্ধ। ইন্ডিকা কে রচনা করেন? অপশন এ হেরোডোটাস, অপশন বি মেগাস্থিনিস, অপশন সি স্ট্র্যাবো, অপশন ডি প্লুটার্ক। তাহলে ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস। তক্ষশিলা কোন ঘরানার বিখ্যাত নিদর্শন ছিল? অপশন এ প্রাক-বৈদিক যুগ, অপশন বি গান্ধার আর্ট, অপশন সি গুপ্তা আর্ট, অপশন ডি মৌর্য আর্ট। তাহলে তক্ষশিলা কোন ঘরানার বিখ্যাত নিদর্শন ছিল? গান্ধার আর্ট। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? অপশন এ লোথাল, অপশন বি হরপ্পা, অপশন সি মহেঞ্জোদারো, অপশন ডি কলিবঙ্গান। তাহলে বৃহৎ স্নানাগার পাওয়া যাচ্ছে কোথায়? মহেঞ্জোদারোতে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? দেখো এই সালগুলো কিন্তু দেখবে, 2013 সাল চলছে। আইহোল প্রশস্তি কে রচনা করেন?
অপশন এ কৌটিল্য, অপশন বি রবি কীর্তি, অপশন সি হরিসেন, অপশন ডি নয়নিকার। তাহলে আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। বুদ্ধদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশন এ 523 বিসি, অপশন বি 563 বিসি, অপশন সি 623 বিসি, অপশন ডি 602 বিসি। তাহলে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? অপশন বি 563 বিসি, মানে খ্রিস্টের জন্মের 563 বছর আগে। ভারতে আর্যদের প্রথম স্থায়ী বসবাস কোথায় শুরু হয়? অপশন এ পাঞ্জাব, অপশন বি রাজস্থান, অপশন সি সিন্ধু, অপশন ডি গুজরাট। তাহলে প্রথম স্থায়ী বসবাস শুরু হয় পাঞ্জাবে আর্যদের। অপশন এ। কে আলেকজান্ডারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন? অপশন এ অম্ভি, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি পুরু, অপশন ডি উপরের সবাই। তাহলে আলেকজান্ডারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন পুরু। অশোক তার নিজের শিলালিপিতে তিনি নিজেকে কি বলে অভিহিত করেছেন? অপশন এ প্রিয়দর্শিনী, অপশন বি ধর্মাশোক, অপশন সি দিব্যপুত্র, অপশন ডি দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী। তাহলে কি বলে উল্লেখ করেছেন তিনি তার নিজের শিলালিপিতে? দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী বলে। অপশন ডি। কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তাহলে কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি। 2012 সালের কোশ্চেন দেখ। বর্ণপ্রথার প্রাচীনতম নিদর্শন কোন বেদে পাওয়া যায়? অপশন এ মনুস্মৃতি, অপশন বি ঋগ্বেদ, অপশন সি অথর্ববেদ, অপশন ডি হচ্ছে সাতপাদ ব্রাহ্মণ। তাহলে কোন বেদে পাওয়া যাচ্ছে? এটা হলো ঋগ্বেদে। কোন গুপ্ত শাসক লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। আর এটার অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন। মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? অপশন এ লোহা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি দস্তা, অপশন ডি তামা। তাহলে মানুষের দ্বারা প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা। মুখ্য বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত হয়? অপশন এ প্রাকৃত, অপশন বি সংস্কৃত, অপশন সি পালি, অপশন ডি অর্ধ মাগধী। তাহলে মুখ্য বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লিখিত? পালি ভাষায়। আলেকজান্ডার ভারতে কত মাসের জন্য এসেছিলেন? অপশন এ 16, অপশন বি 19, অপশন সি 20, অপশন ডি 24। তাহলে কত মাসের জন্য এসেছিলেন? তিনি 16 মাসের জন্য, 19 মাসের জন্য এসেছিলেন। অপশন বি। সাতবাহনদের ব্যবহৃত একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কি? অপশন এ সোপারা, অপশন বি তাম্রলিপ্ত, অপশন সি কালিকট, অপশন ডি কোচিন। তাহলে সাতবাহনদের ব্যবহৃত একটি উল্লেখযোগ্য বন্দরের নাম হচ্ছে সোপারা। অপশন এ। কে অমিত্রঘাত নামে পরিচিত? অপশন এ বিম্বিসার, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক, অপশন ডি কলাশক। তাহলে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। অপশন বি। নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায়? অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি ধর্মপাল। তো নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যাচ্ছে? গৌতমীপুত্র সাতকর্ণী। কারেন্সি নোটে লায়ন ক্যাপিটাল কোথায় থেকে নেওয়া হয়? অপশন এ ভারত, অপশন বি সাঁচি, অপশন সি বুদ্ধ গয়া, অপশন ডি সারনাথ। তাহলে লায়ন ক্যাপিটাল নেওয়া হয়েছে কোথায় থেকে? সারনাথ থেকে। অপশন ডি। 2010 সালের কোশ্চেন। আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের বিখ্যাত বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন? অপশন এ মৌর্য যুগ, অপশন বি গুপ্ত যুগ, অপশন সি পাল যুগ, অপশন ডি দিল্লি সুলতান। তাহলে আর্যভট্ট এবং বরাহমিহির কোন যুগের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন? তারা ছিল গুপ্ত যুগের। কোন সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য চলত? অপশন এ চীন, অপশন বি ইরান, অপশন সি রাশিয়া, অপশন ডি সুমের। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে সুমের। ভারতীয় দর্শনের প্রাচীনতম স্কুলের নাম কি? অপশন এ যোগ, অপশন বি সাংখ্য, অপশন সি বৈশেষিক, অপশন ডি কর্ম মীমাংসা। তাহলে ভারতীয় দর্শনের প্রাচীনতম স্কুলের নাম হচ্ছে সাংখ্য দর্শন। 2009 সালের কোশ্চেন দেখুন।
মেগাস্তিনিস কে ছিলেন? অপশন এ সেলুকাসের দূত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, অপশন সি গ্রিক পর্যটক, অপশন ডি চীনা পর্যটক। তো এটার অ্যান্সার হচ্ছে মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের দূত। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? অপশন এ স্যার লোনার, অপশন বি ভি.এস. আগরওয়াল, অপশন সি রাখালদাস ব্যানার্জি, অপশন ডি ব্যাসম। তাহলে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। আচ্ছা, এখানে কিন্তু একটা কনফিউশন আছে। সিন্ধু সভ্যতার মধ্যে প্রথম আবিষ্কৃত সভ্যতা হচ্ছে হরপ্পা, আর তারপরটা হচ্ছে মহেঞ্জোদারো। এখানে যদি বলতো মহেঞ্জোদারোকে আবিষ্কার করে তখন কিন্তু রাখালদাস ব্যানার্জি হতো, ঠিক আছে। আর হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা কিন্তু দয়ারাম সাহানি। তো সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা যদি বলা হয় তাহলে আগে যদি আসে তাহলে তার নাম কি হবে? দয়ারাম সাহানি, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে অপশনে নেই সেই কারণে এখানে আমরা অ্যান্সার রাখালদাস ব্যানার্জি দিচ্ছি। সিন্ধু সভ্যতার লোকজন কোন ধাতুর ব্যবহার জানতো না? অপশন এ তামা, অপশন বি লোহা, অপশন সি ব্রোঞ্জ, অপশন ডি সোনা। তাহলে সিন্ধু সভ্যতার লোকজনেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? সেটা হলো লোহার ব্যবহার। লোহার ব্যবহার কত সাল থেকে শুরু হয় তোমরা জানাও তো কমেন্ট বক্সে, কারণ আমি কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস নিয়েছি, ঠিক আছে, এর উপরে। বৈদিক সাহিত্য কত খ্রিস্টাব্দের মধ্যে লিখিত হয়? অপশন এ 1000 বিসি, অপশন বি 3000 থেকে 2500 বিসি, অপশন সি 1500 বিসি থেকে 1000 বিসি, অপশন ডি 1200 বিসি থেকে 1000 বিসি। তাহলে বৈদিক সাহিত্য কত খ্রিস্টাব্দের মধ্যে লিখিত হয়? অপশন সি মানে 1500 বিসি থেকে 1000 বিসির মধ্যে। আর্য কথার অর্থ কি? অপশন এ চাষ, অপশন বি একটি জাতি গোষ্ঠী, অপশন সি গ্রাম্য সভ্যতা, অপশন ডি হচ্ছে ভাষাগত জাতি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা একটা ভাষাগত জাতি। ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয়? অপশন এ ব্রাহ্মী, অপশন বি খারষ্টি, অপশন সি পালি, অপশন ডি সংস্কৃত। তাহলে ত্রিপিটক কোন ভাষায় লিখিত হচ্ছে? পালি ভাষায়, অপশন সি। প্রাচীন ভারতে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? অপশন এ 16, অপশন বি 22, অপশন সি 23, অপশন ডি 24। তাহলে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। শেষ তীর্থঙ্করের নাম কি? অপশন এ পার্শ্বনাথ, অপশন বি মহাবীর, অপশন সি সিদ্ধার্থ, অপশন ডি শিলভদ্র। তাহলে শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর, তিনি 24তম তীর্থঙ্কর ছিলেন। 23তম তীর্থঙ্করের নাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 23তম তীর্থঙ্কর। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি অজাতশত্রু, অপশন ডি ধননন্দ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ, অপশন বি। কে শক শতাব্দীর প্রচলন করেন? অপশন এ ভূমিকা, অপশন বি নহপান, অপশন সি রুদ্রদমন, অপশন ডি কনিষ্ক। আমরা সবাই জানি যে কনিষ্ক হচ্ছেন শক শতাব্দীর প্রচলনের জনক। কখন মথুরা স্কুল শিল্পকলার জন্ম হয়? অপশন এ শুঙ্গ, অপশন বি সাতবাহন, অপশন সি শক, অপশন ডি কুষাণ। তাহলে কুষাণ শাসনকালে মথুরা স্কুল শিল্পকলার জন্ম হচ্ছে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি শ্রীগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। কোন শাসককে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয় তাকে সমুদ্রগুপ্তকে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশন এ সোপারা, অপশন বি তাম্রলিপ্ত, অপশন সি কর্ণ সুবর্ণ, অপশন ডি লখমগিরি। তাহলে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 2008 সালের প্রশ্ন দেখো। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন? অপশন এ পুরু, অপশন বি আলেকজান্ডার, অপশন সি সেলুকাস, অপশন ডি অম্ভি। তার এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেন? অপশন সি সেলুকাসকে। আচ্ছা, সেলুকাসের ফুল ফর্ম কি? ফুল ফর্ম মানে তার পুরো নামটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সেলুকাসের নিম্নের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন? অপশন এ অশ্ব ঘোষ, অপশন বি নাগার্জুন, অপশন সি আর্যভট্ট, অপশন ডি হরিসেন। তার সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। 2007 সালের কোশ্চেন। কোন শাসক বংশ ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করে? অপশন এ শক, অপশন বি মৌর্য, অপশন সি গুপ্ত, অপশন ডি কুষাণ।
তার প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কুষাণরা। দেখো এখানে কিন্তু একটাই কোশ্চেন রয়েছে, কিন্তু একটা কোশ্চেন মানে এই নয় যে এখানে একটা কোশ্চেন এসেছিল, হয়তো দু থেকে তিনটে কোশ্চেন এসেছিল, সেগুলো রিপিট হওয়ার কারণে আমি কিন্তু দেইনি। ঠিক আছে, দেখো 2006 সালে সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতার নিদর্শন ছিল? অপশন এ গ্রামীণ, অপশন বি শহর কেন্দ্রিক, অপশন সি প্রস্তর যুগ, অপশন ডি লৌহ যুগ। তাহলে সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতার নিদর্শন ছিল? অপশন বি শহর কেন্দ্রিক। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কত সালে সংঘটিত হয়? অপশন এ 483 বিসি, অপশন বি 486 বিসি, অপশন সি 543 বিসি, অপশন ডি 546 বিসি। তাহলে মহাপরিনির্বাণ কত কত খ্রিস্টাব্দে সংঘটিত হচ্ছে? অপশন এ 483 বিসি। বুদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? অপশন এ ত্রিপিটক, অপশন বি অষ্ট, অপশন সি পঞ্চসিদ্ধান্তিকা, অপশন ডি অষ্টাঙ্গিক মার্গ। তাহলে বুদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা? ত্রিপিটক। চারভাকা একটি কিসের উদাহরণ? অপশন এ ধর্মীয় চিন্তাধারা, অপশন বি ডক্টর, অপশন সি সায়েন্স স্কলার, অপশন ডি দূরবিদ। যদিও এই অপশন গুলো কিন্তু খুব একটা রিলেভেন্ট নয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? চারভাকা একটি কিসের উদাহরণ? এটা হলো ধর্মীয় চিন্তাধারার উদাহরণ। মহাবলীপুরমের রথ মন্দির কার দ্বারা নির্মিত হয়? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি প্রথম নরসিংহবর্মন, অপশন সি রাজা রাজা, অপশন ডি রাজেন্দ্র চোর। তাহলে মহাবলীপুরমের রথ মন্দির কার দ্বারা নির্মিত হচ্ছে? এটা হলো প্রথম নরসিংহ বর্মন। 2005 সালের কোশ্চেন। ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? কুনিক। অপশন এ বিম্বিসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি বিন্দুসার, অপশন ডি অশোক। তাহলে কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু। সূর্য সিদ্ধান্ত কে লিখেছেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি বরাহমিহির, অপশন সি বারাউচি, অপশন ডি সুশ্রুত। সূর্য সিদ্ধান্ত লিখেছেন বরাহমিহির। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? অপশন এ পুলকেশী, অপশন এটা হচ্ছে প্রথম পুলকেশী, অপশন বি কীর্তিবর্মন, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি মঙ্গলেশ। তাহলে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন প্রথম পুলকেশী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ শিমুখ, অপশন বি কৃষ্ণ, অপশন সি প্রথম সাতকর্ণী, অপশন ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। 2004 সালের কোশ্চেন দেখো। ফো কুও কিং কে লিখেছেন? অপশন এ ইত সিং, অপশন বি ফা হিয়েন, অপশন সি হিউয়েন সাং, অপশন ডি মেগাস্তিনিস। তাহলে ফো কুও কিং লিখেছেন ফা হিয়েন। কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? অপশন এ চাণক্য, অপশন বি ফা হিয়েন, অপশন সি হিউয়েন সাং, অপশন ডি মেগাস্তিনিস। তাহলে কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? চাণক্যকে। চাণক্য মানে কৌটিল্য। ভারতের প্রথম স্বাধীন সার্বভৌম শাসক কে ছিলেন? অপশন এ শাসক শশাঙ্ক, অপশন বি রাজা গণেশ, অপশন সি গোপাল, অপশন ডি মহা সেনগুপ্ত। তাহলে ভারতের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? শশাঙ্ক। অপশন এ। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? অপশন এ কৈবর্ত বিদ্রোহ, অপশন বি কোল বিদ্রোহ, অপশন সি মুন্ডা বিদ্রোহ, অপশন ডি সাঁওতাল বিদ্রোহ। তাহলে দিব্য ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। অপশন এ। সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? অপশন এ প্রতিহার, অপশন বি রাষ্ট্রকূট, অপশন সি সেন, অপশন ডি পাল। তাহলে সন্ধ্যাকর নন্দী তিনি ছিলেন পাল বংশের সভাকবি, কোর্ট পোয়েট, তাই তো। 2002 সালের কোশ্চেন দেখো। নিচের কোনটি ত্রিপিটকের একটি অংশ নয়? অপশন এ জাতক, অপশন বি বিনয়, অপশন সি সুত্ত, এটা সুপ্ত নয় সুত্ত, অপশন ডি অভিধম্ম। তাহলে কোনটি অংশ নয়? সুত্ত, বিনয় এবং অভিধর্ম এগুলো হচ্ছে পিটকের অংশ। তাহলে জাতক, অ্যান্সার হচ্ছে জাতক। চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের রাজা ছিলেন? অপশন এ শূদ্র, অপশন বি বৈশ্য, অপশন সি ব্রাহ্মণ, অপশন ডি ক্ষত্রিয়। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন ক্ষত্রিয় বংশের জাতক, ক্ষত্রিয় বংশের রাজা। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কে কার উদ্দেশ্যে ব্যবহার করা হয়? অপশন এ ইন্দ্র, অপশন বি অগ্নি, অপশন সি সাবিত্রী, অপশন ডি উষা। তাহলে কার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? অপশন সি মানে সাবিত্রী। জৈন ধর্মের জৈন নামটি কোথায় থেকে এসেছে? অপশন এ তীর্থঙ্কর, অপশন বি জিনা, অপশন সি নির্গ্রন্থ, অপশন ডি আরহস্ত। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে জিনা। জিনা থেকে
জৈন, এই শব্দটা এসেছে। কলিঙ্গ যুদ্ধ কোথায় বর্ণিত রয়েছে? অপশন এ 13th রক এডিক্ট, অপশন বি 12th রক এডিক্ট, অপশন সি ভাব্রু রক এডিক্ট, আর অপশন ডি হচ্ছে 8th রক এডিক্ট। তাহলে কলিঙ্গ যুদ্ধ বর্ণিত রয়েছে 13th রক এডিক্ট মানে 13তম শিলালিপিতে। নিম্নোক্ত প্রথম কোন শাসক ব্রাহ্মণদের জমি দান করেন? অপশন এ শুঙ্গ, অপশন বি কানভ, অপশন সি সাতবাহন, অপশন ডি শক এবং কুষাণ। তাহলে ব্রাহ্মণদের জমি দান করেন সাতবাহনরা। নিম্নোক্ত কোন সময়ের সভ্যতা হলো সিন্ধু সভ্যতা? অপশন এ নব্যপ্রস্তর যুগ, অপশন বি প্রাচীন প্রস্তর যুগ, অপশন সি মধ্যপ্রস্তর যুগ, অপশন ডি তাম্রপ্রস্তর যুগ। তাহলে কোন সময়ের সভ্যতা সিন্ধু সভ্যতা? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের কিন্তু সমসাময়িক ছিল। পল্লব স্থাপত্যের সবচেয়ে সুন্দরতম নিদর্শন কোনটি? অপশন এ মাধুরী মন্দির, অপশন বি তাঞ্জোরের মন্দির, অপশন সি কৈলাসনাথ মন্দির, অপশন ডি রক কাট মন্দির মহাবলীপুরমে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে মহাবলীপুরমের রক কাট টেম্পল। এটা বিখ্যাত ছিল কোন সময়? পল্লব স্থাপত্যের সময়, মানে পল্লব স্থাপত্যের সুন্দরতম নিদর্শন। গুপ্ত যুগের সবচেয়ে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ ভাট্রা, অপশন বি বানা, অপশন সি চরক, অপশন ডি ভাগাদত্তা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে চরক তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক। নিম্নলিখিত কোনটিতে বৌদ্ধ মতবাদ লিখিত রয়েছে? অপশন এ জাতক, অপশন বি সাতপথ, অপশন সি উপনিষদ, অপশন ডি ধর্মপদ। তাহলে বৌদ্ধ মতবাদ উল্লেখিত রয়েছে ধর্মপদে, অপশন ডি। The most important source of information for the municipal administration মানে মিউনিসিপাল পৌরসভার যে সিস্টেম সেটা of the city of Patliputra in Mauryan Empire is। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন এ ইন্দ্র, অপশন বি অর্থশাস্ত্র, অপশন সি মুদ্রা রাক্ষস, অপশন ডি অশোকান ইনস্ক্রিপশন। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে বি অর্থশাস্ত্র। নিম্নলিখিত দেবতাদের মধ্যে কাকে ঋগ বৈদিক যুগে উল্লেখ করা হয়নি? অপশন এ ইন্দ্র, অপশন বি মারুত, অপশন সি শিবা, অপশন ডি অদিতি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে শিবা। পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? অপশন এ অগ্নিমিত্রা, অপশন বি পুষ্যমিত্র শুঙ্গ, অপশন সি বাসুদেব কানহা, অপশন ডি গৌতমী পুত্র শাতকর্ণী। তাহলে পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন, অপশন বি। নিম্নলিখিতদের মধ্যে কোথায় চালুক্যরা তাদের সাম্রাজ্য স্থাপন করে? অপশন এ গুজরাট, অপশন বি মালব, অপশন সি দাক্ষিণাত্য, অপশন ডি সুদূর দক্ষিণ ভারত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে চালুক্যরা সাম্রাজ্য স্থাপন করে দাক্ষিণাত্যে, অপশন সি। 2000 সালের কোশ্চেন দেখো। ইন্ডিকা কে লিখেছেন? অপশন এ গন্ডোফার্নেস, অপশন বি মেগাস্থিনিস, অপশন সি ভিনসেন্ট স্মিথ, অপশন ডি উইলিয়াম। তাহলে ইন্ডিকা লিখেছেন মেগাস্থিনিস। আঙ্কুর ভাট মন্দির কে নির্মাণ করেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি আর্যভট্ট, অপশন সি সূর্যবর্মন, অপশন ডি কনিষ্ক। তাহলে আঙ্কুর ভাট মন্দির নির্মাণ করেন সূর্যবর্মন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তাহলে কতগুলো কোশ্চেন কমপ্লিট হলো? মোট 128টি কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, একেবারে 2023 সাল থেকে 2000 সাল পর্যন্ত। এর মধ্যে 3 থেকে 4টি কোশ্চেন আমি বাদ রেখেছি। ঠিক আছে, সেগুলো ম্যাচিং টাইপের কোশ্চেন ছিল, সেগুলো আমি একেবারে পরে, যেগুলো বাদ যাবে সেগুলো আমি আবার পরে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।